ইয়োজুকাটের চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আমি অঙ্কিতা। এতক্ষণে থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো তোমরা আজকে কি সংক্রান্ত এক্সারসাইজ দেখাবো। বর্তমানে আর্থারাইটিস অত্যন্ত পরিচিত একটি রোগ। জীবনযাত্রার সাথে আষ্টপৃষ্ঠে জড়িয়ে রয়েছে এই অসুখ। আর্থারাইটিস হলো মূলত বাতের ব্যথা। দুটো হাড়ের জয়েন্টের ব্যথা হলে তাই হলো আর্থারাইটিসের প্রাথমিক লক্ষণ। পায়ের পাতা, হিপ, জয়েন্ট, হাত ও কোমরের জয়েন্টে যে ব্যথা হয় তা মূলত আর্থারাইটিসের কারণেই হয়। বাতে আক্রান্ত অংশের রক্ত চলাচল বৃদ্ধিকারী ও জড়তা ভাব কাটাতে সহায়ক কিছু এক্সারসাইজ আমাদের করতে হবে। চলো তাহলে এক্সারসাইজগুলো দেখে নেওয়া যাক। ডিপ ব্রিদিং উইথ চেস্ট এক্সপেনশন। প্রথমে দুই হাত সামনে সোজা টানটানভাবে জড়ো করে রাখতে হবে। শ্বাস নিতে নিতে হাত দুটি দুপাশে মিলে যতটা সম্ভব পিছন দিকে নিয়ে যেতে হবে। পরক্ষণে শ্বাস ছাড়তে ছাড়তে দুই হাত সামনে আনতে হবে। মোট 15 বার করতে হবে। তবে যেটা লক্ষ্য করতে হবে, দুই হাত দুপাশে মেলে দেওয়ার সময় যেন নিচে নেমে না যায়। দুই হাত কাঁধের সমান্তরালে থাকবে। উপকারিতা: কাঁধ ও বুকের পেশির গঠন ভালো হয়। বুকের খাঁচার আয়তন বাড়ে। সর্দি কাশি ঠান্ডা লাগার সম্ভাবনা হ্রাস পায়। আপার বডি টুইস্টিং। প্রথমে দু পায়ের মাঝে একটু ফাঁক রেখে দাঁড়াতে হবে। দুই হাত দুপাশে কোমরে থাকবে। কোমর থেকে দেহের ঊর্ধ্বাংশ যতটা সম্ভব ডান দিকে ঘোরাতে হবে। পরবর্তী মুহূর্তেই বিপরীত দিকে ঘোরাতে হবে। এইভাবে ডান দিকে ও বাঁ দিকে শরীর ঘুরিয়ে মোট 20 থেকে 22 বার করতে হবে। উপকারিতা: দেহের ঊর্ধ্বাংশের ভালো ব্যায়াম হয়। মেরুদণ্ড বেশ সুন্দরভাবে মোচড় খায়। স্নায়ুতন্ত্র সতেজ হয়। স্পন্ডিলাইটিস হওয়ার সম্ভাবনা কম থাকে। টাডাসনা। প্রথমে দু পা জোড়া রেখে বা সামান্য ফাঁক রেখে দাঁড়িয়ে দুই পাশ থেকে দুই হাতের আঙুল অঙ্গুলিবদ্ধ করে মাথার ওপর রাখতে হবে। গোড়ালি তুলতে তুলতে দুই হাত টানটানভাবে ওপর দিকে আরও ওপরে তোলার চেষ্টা করতে হবে। দেহের ভর থাকবে পায়ের পাতার একেবারে সামনের অংশে। গোড়ালি যতটা সম্ভব তুলতে হবে। 15 থেকে 20 সেকেন্ড থাকার পর গোড়ালি ও হাত নামাতে হবে। এইভাবে 4 থেকে 5 বার করতে হবে। শ্বাস স্বাভাবিক থাকবে। উপকারিতা: সমস্ত দেহের বিশেষ করে হাত ও পায়ের স্নায়ুপেশিগুলি সতেজ হয়ে ওঠে। পায়ের বাত আরোগ্যে সহায়ক। পদমুদ্রা। প্রথমে দু পা সোজা মেলে সোজা হয়ে বসতে হবে। হাত দুটি ঠিক পিছনে দুই পাশে মাটির সাথে সংলগ্ন থাকবে। এবার পা দুটিকে পায়ের পাতা থেকে সামনে পিছনে 10 বার করতে হবে। আস্তে আস্তে পরে 10 থেকে 20 বার করা যেতে পারে। পূর্বের অবস্থায় বসে পায়ের পাতাকে ক্লকওয়াইজ 10 বার ঘোরাতে হবে। ক্লকওয়াইজ 10 বার ঘোরানোর পর অ্যান্টি ক্লকওয়াইজ 10 বার ঘোরাতে হবে। কিছুদিন পর
20 বার করে দুদিকে করা যেতে পারে। আবার আগের অবস্থায় বসে পায়ের পাতা দুটিকে লেফট সাইড ও রাইট সাইডে মুভ করতে হবে। এইভাবে 10 বার করতে হবে। পরে আস্তে আস্তে 10 থেকে 20 বারও করা যেতে পারে। আবার পূর্বের অবস্থায় বসে হাঁটুর নিচে একটি টাওয়েল গোল করে রেখে হাঁটুকে নিচের দিকে চাপ দিতে হবে। তার ফলে হ্যামস্ট্রিং পেশিতেও টান পড়ে। এটি 20 বার করতে হবে। কিছুদিন এইভাবে অভ্যেসের পর 40 থেকে 50 বারও করা যেতে পারে। উপকারিতা: পদমুদ্রা আর্থ্রাইটিস সারাতে সাহায্য করে, পায়ের ফ্লেক্সিবিলিটি বাড়ে। উপবিষ্ট পবন মুক্তাসন। প্রথমে 2 পা মেলে বসতে হবে। ডান পা ভাঁজ করে 2 হাত দিয়ে বুকে চেপে ধরতে হবে। বাঁ পা সোজা মেলা থাকবে। সামনে তাকিয়ে মেরুদণ্ড সোজা রেখে বসতে হবে। 10 সেকেন্ড থাকার পর ডান পা মেলে দিয়ে বাঁ পা ভাঁজ করে নিতে হবে। 10 সেকেন্ড থেকে বাঁ পা মেলে দেওয়ার পর 2 পা একসাথে টেনে বুকে চেপে ধরতে হবে। একইভাবে 10 সেকেন্ড থাকতে হবে। ডান পা বাঁ পা 2 পা মিলে হলো একবার। এইভাবে 4 থেকে 5 বার করতে হবে। উপকারিতা: হজম ক্ষমতা বৃদ্ধি পায়, পায়ের ও হাঁটুর বাত সারাতে সাহায্য করে। সহজ প্রাণায়াম। প্রথমে লম্বা হয়ে শুয়ে পড়তে হবে। পা দুটো সংলগ্ন রাখতে হবে। হাত দুটো টান টানভাবে শরীরের পাশে রাখতে হবে এবং শ্বাস গ্রহণের সঙ্গে সঙ্গে 2 হাতকে মাথায় তুলে মাথার পেছনে নিয়ে যেতে এবং মাথা সমান্তরালে রাখতে হবে। তারপর শ্বাস ত্যাগের সঙ্গে সঙ্গে হাত দুটো আগের মতো শরীরের পাশে রাখতে হবে। 2 হাতে 5 বার 5 বার মোট 10 বার করতে হবে। এবার হাতকে বিশ্রাম দিয়ে পায়ের কাজ শুরু করতে হবে। শ্বাস গ্রহণের সঙ্গে সঙ্গে ডান পা টান টান রেখে যথাসাধ্য ওপরে তুলতে হবে। হাঁটুতে কোনো রকম যেন ভাঁজ না পড়ে। তারপর শ্বাস ত্যাগ করতে করতে পা নামিয়ে যথাস্থানে রাখতে হবে। এইভাবে 2 পায়ে 5 বার 5 বার মোট 10 বার করতে হবে। উপকারিতা: এই প্রাণায়ামটি হৃদযন্ত্র ও ফুসফুসকে সবল করে। বৃদ্ধ বৃদ্ধাদের হাত ও পায়ের বাত আক্রমণ প্রতিরোধ করে। ভুজঙ্গাসন। প্রথমে উপুর হয়ে শুয়ে পড়তে হবে। 2 হাত বুকের দুপাশে মাটিতে রাখতে হবে। হাতে ভর না দিয়ে
মাথা ও কাঁধ যতটা সম্ভব ওপরে তুলতে হবে। 2 পা জোড়া ও সোজা থাকবে। প্রতিবারে 30 থেকে 40 সেকেন্ড করে 4 থেকে 5 বার অভ্যেস করতে হবে। শ্বাস স্বাভাবিক থাকবে। উপকারিতা: দেহের ঊর্ধ্বাংশের একটি ভালো ব্যায়াম। যারা দীর্ঘ সময় একভাবে বসে বা সামনে ঝুঁকে পড়াশোনা বা অন্যান্য কাজকর্ম করে তাদের পক্ষে অবশ্যই করণীয়। কোমর, পিঠ, ঘাড় ও কাঁধের জড়তা দূর করে। বুকের গঠন সুন্দর হয়। কোমরের বাত আরোগ্যে সহায়ক। হজম ক্ষমতা বৃদ্ধি পায় ও কোষ্ঠকাঠিন্য দূর হয়। অর্ধ শলভাসন: প্রথমে উপুর হয়ে শুয়ে পড়তে হবে। 2 হাত দুপাশে রাখতে হবে। হাঁটু না ভেঙে বাঁ পা 1-1.5 ফুট তুলতে হবে। ডান পা মাটিতে সোজা থাকবে। অনুরূপভাবে পা বদল করে অভ্যেস করতে হবে। শ্বাস স্বাভাবিক রেখে প্রতিবারে 30 থেকে 40 সেকেন্ড থাকতে হবে। প্রত্যেক পায়ে 3 বার করে মোট 6 বার করতে হবে। তবে যেটা লক্ষ্য রাখতে হবে, পা তোলার সময় কোমর যেন মাটি থেকে উঠে না যায়। উপকারিতা: কোমরের ব্যথায় এই আসন খুবই কার্যকরী। দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করতে বা দীর্ঘ পথ হাঁটতে কষ্ট হয় না। সায়াটিকার ব্যথা আরোগ্য হয়। সূর্যভেদী প্রাণায়াম: প্রথমে বেশ আরামদায়কভাবে পদ্মাসন বা সুখাসনে বসতে হবে। আমি এখানে পদ্মাসনে বসেছি। অনামিকা ও কনিষ্ঠার দ্বারা বাঁ নাক চেপে রেখে ডান নাক দিয়ে গভীরভাবে শ্বাস নিতে হবে। পূর্ণ শ্বাস গ্রহণের পর ডান নাক বন্ধ রেখে বাঁ নাক দিয়ে আস্তে আস্তে শ্বাস ছাড়তে হবে। শ্বাস নেওয়ার সময় যতটা সময় লেগেছিল তার থেকে বেশি সময় নিয়ে শ্বাস ছাড়তে হবে। আবার একইভাবে ডান নাক দিয়ে শ্বাস নিয়ে বাঁ নাক দিয়ে ছাড়তে হবে। এইভাবে 10 বার করার পর স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিয়ে আবার 10 বার করতে হবে। উপকারিতা: মেরুদণ্ডের ডান দিকে অবস্থিত সূর্যনাড়ি বা পিঙ্গলা নাড়ির কাজ ভালো হয়। দূষিত বায়ু দেহ থেকে বেরিয়ে যায়। বাত সারাতে সাহায্য করে। সূর্যভেদী প্রাণায়াম অভ্যাসে হৃৎপিণ্ড ও ফুসফুস অত্যন্ত শক্তিশালী হয়। তোমরা আর্থারাইটিস সংক্রান্ত ফার্স্ট পার্টের ভিডিও যারা দেখোনি, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে দেবো, তোমরা একবার দেখে নিও। ফার্স্ট পার্টের এক্সারসাইজের সাথে সাথে তোমরা এই সেকেন্ড পার্টের এক্সারসাইজগুলো অল্টারনেটিভ ডেতে করো, তাতে তোমরা সুস্থ থাকবে। তবে ব্যথার বেশি কষ্ট হলে ব্যায়াম বন্ধ রাখাই উচিত। চলো তাহলে আবারও তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের যত্ন নেবে। আজকের মতো টাটা।